বিশ্বজয়ী আলেকজান্ডার যখন ভারতবর্ষে এসে পৌঁছেছিলেন, তার এক উক্তি আজ বিখ্যাত হয়েছে, আমরা খুবই ব্যবহার করি। উনি বলেছিলেন, সত্য সেলুকাস কি বিচিত্র এ দেশ। নিশ্চয়ই ভারতবর্ষ অত্যন্ত এক বিচিত্র দেশ, বৈচিত্র্যে পরিপূর্ণ। কিন্তু আজ আমার বলতে ইচ্ছা করে, সত্য সেলুকাস কি বিচিত্র এই পৃথিবী, বিশেষ করে কি বিচিত্র এই পশ্চিমী দুনিয়া। এই পশ্চিমী দুনিয়ার দ্বিচারিতা নিয়ে কয়েকটা কথা আজ বলতে চাই। আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধের যে বাতাবরণ তৈরি হয়েছে, এবং তাতে আরও কিছু ঘটনা বা তথ্য বা নিউজ বাইরে বেরিয়ে আসছে, যার মধ্যে একটি হচ্ছে যে ভারতবর্ষের এক্ষুনি অনেকগুলো ফাইটার জেট কেনার দরকার, এবং সেই জন্যে ভারতবর্ষ চারিদিকে খোঁজ করছে। এর মধ্যে রাশিয়ার সুখোই বিমান ভারত কিনতে রাজি হচ্ছে, দ্য লেটেস্ট মডেল। এইখানে কিছুদিন আগেও একজন কূটনীতিকের কথা, ডিপ্লোম্যাটের কথা শুনছিলাম, তাতে উনি, যিনি এই ধরনের ডিলস করতেন ভারতবর্ষের হয়ে, তাতে উনি খুব সুন্দর কথা বলছিলেন যে রাশিয়ানদের আমরা এই ব্যাপারে সবচেয়ে বেশি বিশ্বাস করতে পারি, আমাদের অনেক দিনের বন্ধু, এবং তারা তাদের টেকনোলজিটাও আমাদের হস্তান্তর করে দেয়, যাতে আমরা সেই জিনিসগুলো, সেই যুদ্ধ বিমান বলো আর অন্য কোনো অস্ত্রশস্ত্র, আমরা ভারতবর্ষেই তার নির্মাণ করতে পারি, প্রোডাকশন করতে পারি। কিন্তু সেখানে এই যুদ্ধের সময় যে রাফায়েল কেনা হয়েছে, তার সোর্স কোড ভারত সেই পাঠিয়েছিল, ফ্রান্সও রাজি হয়নি। ফ্রান্সও দিতে চায় না টেকনোলজি। আমেরিকা তো যা যা বিক্রি করে, জবরদস্তি অনেক সময় বিক্রি করে, তার টেকনোলজি ভারতবর্ষকে হাতে তুলে দিতে চায় না যে ভারতবর্ষ সেই নির্মাণ বা সেই প্রোডাকশন তার নিজের দেশে করুক, এবং সেটাকে মডিফাই করে তার নিজের মতো ব্যবহার করুক। এখানেই মজা লাগে। এই যে সুখয় কেনার কথা হচ্ছে, যেটা রাশিয়া বলেছে যে তার টেকনোলজি ভারতবর্ষে তারা দিয়ে দেবে, যাতে ভারতবর্ষ এই প্রোডাকশন নিজেরাও করতে পারে, তাতে এই পশ্চিমী দুনিয়া সাংঘাতিকভাবে রেগে গেছে। কারণ তাদের কিছু যুদ্ধ বিমান আমেরিকা, সুইডেন, ফ্রান্স এরা বিক্রি করতে চাইছে, এবং এরা চাইছে যে তুমি শুধু বিমানই কিনবে, কিন্তু টেকনোলজিটা আমাদের থাকবে। তাতে যদি কোনো অ্যাটাচমেন্ট তোমরা ইউজ করতে চাও, ধরো কোনো মিসাইল ইত্যাদি, তাহলে সেই অ্যাটাচমেন্ট আমাদের থেকেই কিনতে হবে। তোমাদের কোনো মিসাইল, তোমাদের ইন্ডিজিনাস মানে নিজস্ব বানানো কোনো মিসাইল তোমরা অ্যাটাচ করতে পারবে না, কম্প্যাটেবল হবে না, এবং সেই সোর্স কোড আমরা দেব না। এখানে মজাটা লাগছে যে ধরো সুইডেনের কথা, ধরো আমেরিকার কথা, সারাক্ষণ মানুষকে লেকচার দিচ্ছে যে তোমরা এই সব ছোটোখাটো দেশ, তোমরা সারাক্ষণ মারামারি করছো, তোমরা ডিসগাস্টিং সব সিভিলাইজেশন, হাজার হাজার, বলেছেন আমেরিকান প্রেসিডেন্ট, হাজার হাজার বছর ধরে এই লড়াই তোমাদের চলছে, কতটাই ডিসগাস্টিং স্পিসিস তোমরা। এবং কিছুদিন আগে যখন ভারতীয়দের দ্বীপান্তরিত করাও হলো, মানে নির্বাসিত করা হলো, আমি দ্বীপান্তরিত কথাটা ব্যবহার করলাম, তখনও তাদের বলা হয়েছে তোমরা এলিয়েন্স, তোমাদের আমরা আমাদের সঙ্গে মেলাতে পারি না, তোমরা এতটাই নিকৃষ্ট এক ধরনের জীব। কিন্তু মজাটা হচ্ছে যে এরাই বিভিন্ন সময় বিভিন্ন দেশে কলোনি তৈরি করেছে, এবং ট্রিলিয়ন্স অফ ডলার্স সেখান থেকে লুট করেছে। আমেরিকা একমাত্র দেশ যে পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল জাপানের ওপর, এবং তারাই আজকে এইসব কথা বলে। ধরো সুইডেনের কথা, সুইডেন আজ এই যুদ্ধ বিমান ভারতবর্ষকে কেনাতে চাইছে, এবং বোফোর্স কামান ওদেরই তৈরি, অথচ এই সুইডেনই দেয় নোবেল পিস প্রাইজ। এই যে দ্বিচারিতা, এই ধরনের দেশ, এই যে পশ্চিমী দেশগুলো, এদের অর্থনীতি ভীষণভাবে নির্ভরশীল এই ধরনের অস্ত্র বিক্রির ওপর, আর্মস ডিলের ওপর। লক্ষ কোটি টাকার এইসব আর্মস ডিল হয়, এবং তাদের ইকোনমি এভাবেই চলে। সুতরাং তারা যদি দেখে যে এই নিকৃষ্ট জীবরা মারামারি নিজেদের মধ্যে করছে না, বোকামো করে নিজেদের এক একজনকে শেষ করছে না, তাহলে তাদের অর্থনীতি তো ডুবে যাবে, তাহলে তাদের অস্ত্র কে কিনবে? আমি মনে পড়ে, আমি যখন একবার বোধহয় জাপান না ইন্দোনেশিয়া যাচ্ছিলাম, তখন আমি প্লেনে একটা অসাধারণ সিনেমা দেখেছিলাম, মুভি দেখেছিলাম, যেখানে একজন সাউথ আফ্রিকান কৃষ্ণাঙ্গ নেতার লাইফের ওপর
ওই ফিল্মটি ছিল, ওই ছায়াছবিটি ছিল, এবং ওই চলচ্চিত্রে দেখানো হয়েছিল সত্যি ঘটনা যে এই কৃষ্ণাঙ্গ নেতাকে পুলিশি লকআপে অত্যন্ত নৃশংসভাবে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। তো তাকে যখন কোর্টে তোলা হয়েছিল, সেই কোর্টে তখন তাকে একবার খুব ব্যঙ্গের সঙ্গে একজন সাহেব প্রসিকিউটর বলছিল, তোমরা তোমাদের মতো নিকৃষ্ট জীব আছে, তোমরা নিজেদের মধ্যে মারামারি করছো, সেই ট্রাইবাল মেন্টালিটি তোমাদের আজও যায়নি, তোমরা গুন্ডামি করছো রাস্তায়, তোমাদের জন্য আমাদের অসুবিধা হচ্ছে, তোমরা এক একটা ফ্যাকশন এক একজনের সঙ্গে লড়ালড়ি করছো। তখন একটু স্মিত হেসে সেই নেতা বলেছিল, ওকে স্যার, আমরা ট্রাইবাল, তাহলে আপনি কি বলবেন যে আপনাদের দুটো বিশ্বযুদ্ধ করেছেন, তার তুলনায় আমরা তো নপুংসক, একটা লিলিপুট পাত্র। দুর্দান্ত লেগেছিল কথাটা। আজও ধরো এই যে অস্ত্র বিক্রি হচ্ছে কাদের, এবং এই অস্ত্র বিক্রির ওপরে এইসব অর্থনীতি দাঁড়িয়ে আছে, এবং তারাই কনস্ট্যান্টলি লেকচার দেয় যে তোমরা এতই অসভ্য, এতই নৃশংস, এতই ট্রাইবাল, এতই মারামারি করছো, করে তারপর বলছে ভাই আমার জেটটা কেনো, আমার অস্ত্রটা কেনো, এত কোটি টাকা দিয়ে কেনো, এবং তুমি পুরোপুরি আমার ওপর নির্ভরশীল থাকো, আমার টেকনোলজি কিন্তু আমি তোমায় বলবো না। তাই শুরুতেই বললাম, এই পশ্চিমী দুনিয়ার এই দ্বিচারিতা বড্ড অদ্ভুত লাগে। মনে হয় সত্য সেলুকাস, কি বিচিত্র এই পৃথিবী।